গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, কুমড়ো চিংড়ি। চিংড়ি অনেক রকমভাবেই তোমরা খেয়েছো, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। কড়াটা গরম হয়ে গিয়েছিল, তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে আমি একটু মাঝখান থেকে কেটে দেবো, আর দিয়ে দেবো 5 ফোড়ন। ভালো করে ভেজে নেব। তো এখন আমি কুমড়ো আলুটা ভাজতে দেবো। কেটে রেখেছিলাম কুমড়ো আলু, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে এখন আমি ভাজার জন্য ছেড়ে দেবো। এটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এখন আমি নামিয়ে নেব। তো কড়াতে তেল গরম করতে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখন আমি চিংড়িটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দেব। তো চিংড়িটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এখন চিংড়িটা আমি তুলে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, দেখছো। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আর একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার অল্প অল্প ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কোচানো টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার জন্য আমি কিছুক্ষণ ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটোটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখছো। আমি এখন এতে অ্যাড করে দেবো বেটে রাখা মশলা, আদা, জিরে, লঙ্কা বাটা। ভালো করে মশলাটা কষিয়ে নেব। যেহেতু তরকারির পরিমাণটা আমার একটু বেশি, সেই জন্য মশলাটা একটু বেশি লাগে। এখন আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো। খুব ভালো করে কষিয়ে নেব। হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কুমড়ো, আলু, দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর মধ্যে আমি লবণটা দিয়ে দিই। এখন আমি লবণটা অ্যাড করে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি ভালো করে কষিয়ে নেব। তো এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনি দিলেও চিনিটা কিন্তু দিতে হবে কুমড়ো চিংড়ির তরকারিতে। দিলে না অন্যরকম একটা স্বাদ এসে যায়। তো কুমড়োটা কিছুক্ষণ কষানোর পরে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি। ভেজে রাখা চিংড়িটা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব। মাঝে মধ্যে এখন নাড়িয়ে নিতে হবে, যাতে না তলায় ধরে যায়। আরও কিছুক্ষণ আমি হওয়ার জন্য ছেড়ে দেবো। তো এখন চচ্চড়িটা আমার রেডি। এখন নামিয়ে নেব আমি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো। তো এখনকার মতো এটুকু থাক, আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।